টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। সুপার সানডের বিগ ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান সবকিছুর বিবেচনায় ফেভারিট ভারত। এই ম্যাচ হারলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার ঝুঁকিতে পড়বে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে রোহিত শর্মার দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তো বটেই, বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট ভারত। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি সব ডিপার্টমেন্টেই আছে দারুণ ছন্দে। অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুঃস্বপ্নের মতন। র্যাঙ্কিংয়ে 6 নম্বর দলটি নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে হেরে বসেছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। সুপার 8-এ যাওয়ার জন্য ভারতের বিপক্ষে ম্যাচে বাবরদের জয়টা তাই খুব জরুরি। পরিসংখ্যানে বিরাট রোহিতের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। অতীতের 12 দেখায় ভারত জিতেছে 9 ম্যাচ আর 3টিতে জয় পেয়েছে পাকিস্তান। তবে এই ম্যাচে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় নিয়ে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ দল, যেখানে দলের সঙ্গী মোমেন্টাম আর আত্মবিশ্বাস, যা কাজে দেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। চনমনে মনোভাব দলের রিয়াদ, সাকিব, হৃদয়ের চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে বললেন, 2 পয়েন্ট পেয়েছি, সেটাই বড় কিছু। তাহমিদ অমিত ডালাস থেকে জানাচ্ছেন বিস্তারিত। চান্দিকা হাথুরুসিং সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষ। নিজ দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশনে পা রেখেছে তার দল বাংলাদেশ। তাই তো রাশভারী চান্দিকার চোখে মুখে হাসির ঝলক। প্রশ্ন ছিল, কতটা গুরুত্বপূর্ণ এই জয়? ম্যাচ যাই হোক, দিন শেষে আমরা জিতেছি, সেটাই বড়। 2 পয়েন্ট আমরাই পেয়েছি। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জয়ের পর গভীর রাতে হোটেলে এসেছিল দল। সকাল হতেই তাই তো গেলট টেক্সাসের হোটেলের পথে। বিকেলের ফ্লাইট এগিয়ে আনা হয়েছে। চার্টার প্লেনে দলের ঠিকানা এবার নিউ ইয়র্ক। রাতে যে ঘুম হয়নি সেটা দেখে বোঝার উপায় নেই সাকিবদের দেখে। একটা জয় কিভাবে বদলে দেয় দলকে, সেটা পরিষ্কার এই ছবিতে। সাকিব থেকে শুরু করে শরীফুল, সবার চেহারায় ডালাসের রোদের মতোই ঝকঝকে। কোচিং স্টাফদের সাথে দলের ম্যানেজার রাবিদ ইমাম শেষ মুহূর্তে বিদায় দিচ্ছিলেন ডালাসের টিমের সাথে থাকা লিয়াজোকে। ডালাস যে দুহাত ভরে দিয়েছে দলটাকে। সবার শেষে বাস ধরলেন সৌম্য সরকার। ডালাসে না পারলেও সরকার যেন পারফরমেন্সে সবার পেছনে না থাকেন, সেটাই তো এখন চাওয়া হবে দলটার। যেখানে প্রেরণা হতে পারেন 38 পেরোনো এই মানুষটা। মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করেছেন বয়স যে শুধুই একটা সংখ্যা। পরিশ্রম আর একাগ্রতা কিভাবে বদলে দেয় সবকিছু, তার প্রমাণ তো এই মাহমুদুল্লাহ রিয়াদই। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের জয়ের আরেকটা জয়ের নায়ক। সে মানুষটি আত্মবিশ্বাসী এবং বিনয়টা যখন অন্যরকম পর্যায়ে যায়, এমন একটা জয়ের পরও পাটা এখনো তার মাটিতে রাখছেন। মাহমুদুল্লাহ রিয়াদের মতোই আসলে টিম ম্যানেজমেন্টও জানে পথটা এখনো অনেক দূর বাকি, যেতে হবে অনেক দূর। ডালাস থেকে নিউ ইয়র্কের এই পথটা যেমন একটু দূরে, তেমনি সুপার 8টা অনেক দূরে আছে। সেই পথটা এখন জয় করার পালা টিম বাংলাদেশের। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ডালাস পেরিয়ে সবাই এখন নিউ ইয়র্কে মঞ্জুরি, কারণ নিউ ইয়র্কেই ক্রিকেটের মূল উৎসবটা। সেখানেই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হওয়ার কথা, এবং বাংলাদেশ ও সাউথ আফ্রিকার সঙ্গে এখানে পরবর্তী ম্যাচটা খেলবে। তবে বৃষ্টির বাগড়া, যেটা আপনি খবরের শেষটায় বলছিলেন ভারত পাকিস্তানে, সেটা অলরেডি বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। আমার মনে হয় ক্রিকেট প্রেমিক কেউই চাইবে না যে বৃষ্টিটা হোক বা বৃষ্টিটা ম্যাচে বাগড়া দিক, কারণ এত এক্সাইটিং একটা ম্যাচ সবাই একদম প্রতীক্ষা করে থাকে। টুর্নামেন্টের খুবই হাই ভোল্টেজ ম্যাচ, সো অফকোর্স বৃষ্টিটা না হোক সেটাই হয়তো এক্সপেকটেশন থাকবে। একেবারে সেখানকার সরাসরি অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, যুক্তরাষ্ট্রে ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপটা তো অনেক বেশি থাকার কথা, তবে সেই উত্তাপে পানি দিল কিনা আসলে বেরসিক বৃষ্টি? না, বেরসিক বৃষ্টি পানি ঢেলে দিয়েছে পুরোপুরি, এখনো সেটা
হয়েছে স্থানীয় মানে বেলা 11টা পর্যন্ত সম্ভাবনার কথা বলা আছে। আকাশে যত আমরা মেঘ দেখতে পাচ্ছি তার কথা এখানে ভারত দলের স্টেডিয়ামে, ধারণ ক্ষমতা কাউন্টি, নাসাউ কাউন্টি স্টেডিয়ামে পুরো গ্যালারি ভরে। সংযোগটা বাগড়া হয়তো বা ম্যাচের মধ্যে না দিলেও আমাদের নেটওয়ার্কে হয়তো বা দিয়ে দিয়েছে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা নিয়ে হয়তো বা সবারই প্রতীক্ষা ছিল, যেমনটা আর কি বলছিলাম, এই বৃষ্টিটা অবশ্যই আনএক্সপেক্টেড একটা বিষয় হয়তো বা ঘটবে। তোমার কাছে কি মনে হয় ভারত কিরকম রান করতে পারে? একেবারে ড্রপ ইন উইকেটের কষ্টসাধ্য বিষয়। তবে অমিত বোধহয় আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন। অমিত, শুনতে পাচ্ছেন কিনা? আপনার কথা একটু কাটা কাটা আসছিল। আসলে আবহাওয়ার যে ব্যাপারটা আপনি বলছিলেন। শুনতে পাচ্ছি রঞ্জন, যে বিষয়টা বলছিলাম, বৃষ্টি 11টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। ব্যাপারটা হচ্ছে কিনা নেটওয়ার্কের সমস্যাটা এরকম, আমি যদি নেটওয়ার্কে 1-2 মিনিট কানেক্ট থেকে তখন কথা বলতে পারি তখন সম্ভব, কিন্তু স্ট্যান্ড বাই 4-5 মিনিট থাকলে আসলে কথা বলা ভাবে কন্ট্যাক্ট করা যাবে না। জেট ক্যাটাগরির নিরাপত্তা এখানে কিছু জন্য নেটওয়ার্ককে স্পেসিফিক ভাবে ছোট করে রাখা হয় এই জায়গাটিতে। যেটা বলছিলেন আসলে নাসাউ কাউন্টি ক্রিকেট ক্লাবের আলাদা কিছু নিরাপত্তার সামগ্রী এবং একই সঙ্গে ভারত পাকিস্তান হওয়ার জন্য বিষয়টা নিউ ইয়র্কের জন্য অন্যরকম অবস্থা দাঁড়িয়েছে। কারণ লাস্ট ম্যাচে রোহিত শর্মার ভিতরে একজন দর্শক ঢুকে গিয়েছিল। আপনি দেখেছেন রোহিত শর্মা অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচানোর জন্য। ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভিতরে ঢুকে সেই ফ্যানকে বাঁচানোর চেষ্টা করেছে, পারেনি। আসলে সাবকন্টিনেন্টের সম্ভব, কিন্তু এই এলাকায় সম্ভব না। অর্থাৎ দর্শকদের যে হাইপ সেটা আজকে অনেক বেশি থাকবে, সেটা এখানকার নিরাপত্তা কর্মীরা জানেন। একটা বলছিলাম বৃষ্টির কথা, দুপুর বেলা 11টা পর্যন্ত আসলে বৃষ্টির সম্ভাবনাটা এখানে আছে। হয়তো বা কিছুটা ইন্টারাক্ট করবে, কিন্তু টাইমটা আছে আমার যতটুকু মনে হচ্ছে যে হয়তো বা কাটেল ওভারে ম্যাচ নাও হতে পারে, 40 ওভারের ম্যাচ হবে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ড্রপ ইন উইকেটের ব্যবহার কিরকম হবে। এরকম বৃষ্টির পর এমনি উইকেট নিয়ে অনেক সমালোচনা আছে, যদি উইকেট ঠিক করবার কথা চেষ্টা করছে আইসিসি, এটা জানিয়েছিল আমাদেরকে। তারপরে এই বৃষ্টির পরে উইকেট আরো ডিফারেন্ট আচরণ করবে, সেটাই খুব স্বাভাবিক। এখনো যেহেতু টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আমি জানি না ভেতরের অবস্থা কি, উইকেট নিশ্চয়ই খুলে রাখা হয়নি, নিশ্চয়ই ঢেকে রাখা হয়েছে। তারপরে স্যাঁতসেঁচে এই আবহাওয়া, বৃষ্টি, একটা বাতাস বইছে, সবকিছু মেলে ডিফিকাল্ট হবে যারা শুরুতে ব্যাটিং করবে। অমিত, আমি একটু জানতে চাই, আজকে যে ভারত পাকিস্তান মহারণ, সেখানে আমরা দেখেছি, আমরা জানি যে পরিসংখ্যানে ভারত এগিয়ে, এদিকে আবার পাকিস্তানের উপরে কিন্তু একটা এক্সট্রা প্রেশার অবশ্যই থাকবে, যেহেতু শুরুটা ভালো হয়নি তাদের। আপনি কাকে এগিয়ে রাখবেন? আপনার প্রেডিকশনটা জানতে চাই। অবশ্যই খাতা কলমে কাগজে ভারত এগিয়ে, কিন্তু মনে রাখতে হবে এই পাকিস্তান টিম গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপে টি20 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। রোহিত শর্মা কিন্তু একই কথা বলেছিল, পাকিস্তান টিমটা এরকম, গতদিন তারা যে কোনো কিছুই করতে পারে। আজকে নিশ্চয়ই ভুলগুলো করবে না। দুর্দান্ত একটা বোলিং আক্রমণ তাদের, শাহিন শাহ আফ্রিদির করে, মোহাম্মদ আমিরের কথা বলেন, হারিস রৌফের কথা বলেন, দারুণ বোলিং আক্রমণ। হয়তো ব্যাটিংটা তাদের ওইভাবে হয়নি, নিশ্চিতভাবে নতুন দেব আর পাকিস্তান ভারত ম্যাচ, ভারতের প্রতিপক্ষ বলে নিশ্চয়ই তারা একটু তেতে থাকবে নিশ্চিতভাবে। এবং 2021 সালে ভারতকে তারা হারিয়ে দিয়েছিল, সেই স্মৃতি নিশ্চয়ই ফেরত। দর্শকরা একটা জমাট ম্যাচ দেখতে চায়, একপাক্ষিক নয়। একদিক দিয়ে ভারত এগিয়ে আছে, এই ড্রপ ইন উইকেটে তারা ম্যাচ খেলেছে দুটা, সেখানে নিশ্চয়ই তারা পরে উইকেটটা কিভাবে করতে, সেখানে পাকিস্তানকে নিশ্চয়ই অ্যাডাপ্ট করতে হবে শুরুতে এই উইকেটে কিভাবে তারা খেলবে। কারণ অসমান বাউন্স আমরা দেখছিলাম, কিছু বল মাথার কাছাকাছিও এসছে আমরা দেখেছি, কিছু কোমরের নিচেও। অসমান বাউন্স যখন হয় তখন ব্যাটারদের জন্য স্ট্রোক খেলাটা খুব কঠিন হয়। তবে সব মিলে এখন বৃষ্টি কিন্তু বাড়ছে, আমার গায়ে বেশ বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাড়ছে বোঝা যাচ্ছে, এবং আকাশে অনেক মেঘ আছে। শুরুতে অনেকক্ষণ বৃষ্টি নিয়ে ঝামেলা হবে, সেটা করা হচ্ছে। অমিত, সেক্ষেত্রে এই আবহাওয়া তো বাংলাদেশকেও ভোগাবে, কারণ খুব বেশি যে লম্বা সময় বাকি রয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটার জন্য তা তো নয়। বাংলাদেশ তো নিউ ইয়র্কে আছে এবং এই মাঠেই তো খেলা হবে। তাদের কি অনুশীলন সূচি বা এই জাতীয় কোনো আপডেট আছে কিনা? প্রশ্নগুলো, তারপর বৃষ্টির জন্য কাটেল ওভারের টাইম তো দেখা, প্রত্যেকটা ম্যাচের একটা এক্সট্রা অতিরিক্ত টাইম থাকে। তবে এই যে ভারত পাকিস্তান ম্যাচ, নিশ্চিতভাবে শুরুর 1 ঘন্টাও যদি আমার বৃষ্টিতে চলে যায়, তারপরে কিন্তু ঠিক সময় ম্যাচ হবে। তবে এই বৃষ্টিটা জানি না নিউ ইয়র্কের বৃষ্টি কি আচরণ করে। জোরে বৃষ্টি হলেও তো কথা ছিল যে একটা সময় আধা ঘন্টা বৃষ্টি হয়ে গেছে,
বন্ধ হবে, একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সেটা সকাল থেকে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে রঞ্জন, বাংলাদেশ দলের প্র্যাকটিস এখান থেকে প্রায় 20-25 মিনিট দূরে একটা পার্কে। এর আগে যে আমার নিউ ইয়র্কের অভিজ্ঞতা, তখন কিন্তু রাতের বেলা বৃষ্টি হওয়ার জন্য টার্ফের মধ্যে যেহেতু প্র্যাকটিস ম্যাটটা বসানো আছে এখানে, তা টার্ফে বৃষ্টি হলে কিন্তু খুব রিস্ক থাকে বলার ব্যাটসম্যানদের জন্য পড়ে যাওয়ার জন্য, তখন কিন্তু বাংলাদেশ প্র্যাকটিস করতে পারেনি। আজকে বাংলাদেশে কালকে ম্যাচ, তার আগে কিভাবে প্র্যাকটিস করবে? আমাদের বিকেল দুপুর 12টায় অনুশীলন শুরু হওয়ার কথা, জন্য যদি অনুশীলনটা না হয় বাংলাদেশের জন্য কিন্তু খুবই খারাপ অভিজ্ঞতা হবে। তারাও আসলে অনুশীলন করতে পারছে না, কারণ দক্ষিণ আফ্রিকা একদিন আগে কিন্তু এখানে ম্যাচ খেলেছে। একেবারে অমিত, অসংখ্য ধন্যবাদ এই বৈরী আবহাওয়ার মধ্যে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি বৃষ্টিটা থামবে এবং ভালো একটা ম্যাচ ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে দেখার জন্য, সেটা দেখতে পারবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মঞ্জুরি, বৃষ্টির যে আপডেট যেটা অমিত বলছিল, একটু টসের আপডেটটাও দিয়ে দিতে চাই। 8:30 যেহেতু ম্যাচ, 8টায় টস হওয়ার কথা ছিল, ভেজা আউটফিল্ডের কারণে কিন্তু টসটাও ডিলে হচ্ছে, সুতরাং এই বহুল কাঙ্ক্ষিত ম্যাচটা দেখতে আরও অপেক্ষা করতে হবে। সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। নকশা ও পরিকল্পনা সবই প্রস্তুত, তবে ঢাকায় নয়, মাগুরাতে হবে সাকিবের হাসপাতাল। ক্যান্সার হাসপাতাল পরিচালনায় সাকিব আল হাসানের পাশে থাকছে পাকিস্তান কিংবদন্তি ইমরান খানের ক্যান্সার হাসপাতাল। গত বছর নিজের জন্মদিনে আড়ম্বর আয়োজনে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান, যে অনুষ্ঠানে সাকিবের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আমাদের সাপোর্ট থাকবে এটাতে। বছর ঘুরতেই সেই প্রকল্প ডালপালা মেলেছে অনেক, স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাকটা কমে এসেছে অনেকটাই। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে হাসপাতালের জন্য জমি, সেই সাথে নকশাও প্রস্তুত সাকিবের স্বপ্নের ক্যান্সার হাসপাতালের। তবে ঢাকা কিংবা এর পার্শ্ববর্তী এলাকায় নয়, সাকিব আল হাসানের ক্যান্সার হাসপাতাল হবে তার শহর মাগুরাতে। জায়গাটা কনফার্ম মোটামুটি বলতে পারেন 95%। মাগুরা এটার কারণে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা আমাদের মোটামুটি বেশ ভালো, ঢাকা থেকে যদি আপনি চিন্তা করেন খুব বেশি সময়ের আসলে এখন যাত্রা না মাগুরা যাওয়া। ঢাকা আশেপাশে হলে হয়তো সবার জন্য কনভেনিয়েন্ট হতো, কিন্তু প্রবলেম হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা অনেক এক্সপেন্সিভ। সাকিবের এই হাসপাতাল কোলাবোরেশন করবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের হাসপাতালের সঙ্গে। ইতিমধ্যেই আলোচনা এগিয়েছে অনেক দূর। ইমরান খানের হাসপাতাল থেকে চিকিৎসকরা মাগুরায় গিয়ে সাকিবের হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেবেন। সেই সাথে আরো আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা পাবে সাকিবের এই হাসপাতাল। তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে, যেখানে হয়তো আমাদের ডাক্তার, আমাদের নার্স, ফিজিওথেরাপিস্ট যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন। ইমার্জেন্সি কোনো দরকার হলে হয়তো ওখান থেকে একটা টিম এসে আমাদের এখানে ট্রেন করে যেতে পারবেন, কিংবা রেগুলার বেসিসে আসারও একটা অপশন থাকবে। সো অনেক বড় একটা পার্টনারশিপ হয়তো আস্তে ধীরে হবে। পরিকল্পনা চূড়ান্ত, তবে কবে থেকে শুরু হবে হাসপাতালের কাজ? সাকিব বলছেন, বড় প্রজেক্ট হওয়ায় প্রয়োজন প্রচুর অর্থের। মূলধন যোগান পেতে তাড়াহুড়ো করতে চান না সাকিব। সবার যদি সহযোগিতা থাকে, স্বতঃস্ফূর্তভাবে যদি সবাই সাহায্য করে, আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে। বাট এটা আসলে লং প্রসেস। আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন, এরকম একটা অবস্থা, এখানে T20 চিন্তা করে আসলে লাভ নাই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। অঘটন দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও এখানেই শেষ দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। আসরে বাবর আজমের দলের এখনো দারুণ সুযোগ দেখছেন তিনি। শোয়েবের দাবি, বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা নাকি সবসময় এইরকমই হয়। এর আগে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর শোয়েব তার উত্তরসূরিদের সমালোচনায় বিদ্ধ করলেও এবার জোগালেন আত্মবিশ্বাস। অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ মিশন শুরু করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর বাবর রিজওয়ানদের নিয়ে সমালোচনায় মুখর হন দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের জন্য এ নতুন কিছু নয়। সহজ ম্যাচ কঠিন করে হেরে যাওয়া, আবার অসম্ভব সমীকরণকে সম্ভব করে ফিরে আসা। টি-20 বিশ্বকাপের অষ্টম আসরে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সবাই যেমন শেষ দেখেছিলেন পাকিস্তানের, ঠিক সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আসরের ফাইনাল খেলেছিল বাবর আজমের দল। এবারও তেমন কিছু সম্ভাবনাই দেখছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। শুরুতে কঠোর সমালোচনা করলেও এবার উত্তরসূরিদের নিয়ে গাইলেন আশার জয়গান। টি-20 ক্রিকেটের ধরনটাই এমন, যে কোনো কিছু হতে পারে। গত টি-20 বিশ্বকাপেও পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানই ফাইনাল খেলেছিল। যদি প্রতিপক্ষ কোনো ম্যাচ হেরে যায়, তার মানে এই নয় যে তারা আবার হারবে কিংবা খারাপ খেলবে। 1999 বিশ্বকাপে ঠিক এমনই অঘটনের মুখ দেখেছিল পাকিস্তান। সেবার প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের কাছে হারলেও ঠিক
ঠিকই আসরের ফাইনাল খেলেছিল ওয়াসিম ওয়াকারদের পাকিস্তান। এসব উদাহরণ টেনেই বাবর রিজওয়ানদের উজ্জীবিত করার চেষ্টা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। আমার কথা বিশ্বাস করুন, পাকিস্তানের সুযোগ আছে। আমাদের বিশ্বকাপের শুরুটা সবসময় এমন হয়, আমরা সবসময়ই শুরুতে লড়াই করি, একমাত্র 1999 বিশ্বকাপ ছাড়া। সেবার আমরা দাপট দেখিয়ে ফাইনালে উঠেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে হেরে গিয়েছিলাম। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। এবং শোয়েব যেটা বলছিলেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচের পর আসলে সেটা একটু বোঝা যাবে যে কতটা চাপে থাকবে পাকিস্তান। যদি এই ম্যাচটা ভারতকে হারিয়ে দিতে পারে তাহলে তো কথাই নেই, এই ম্যাচ হেরে গেলেও সুযোগ থাকবে যেহেতু অন্যান্য দুর্বল দলের সঙ্গেও ম্যাচ রয়েছে। তবে মঞ্জুরি, ম্যাচের আপডেট যদি একটু বলি তাহলে টসটা তো ডিলে হয়েছে, 8 ঘন্টা ম্যাচটা ডিলে হবে এখন পর্যন্ত। সেই ইন্সপেকশনে এসে আম্পায়াররা বলেছে ঠিক বাংলার সময় 8:30টায় খেলা শুরু হওয়ার কথা ছিল, সেখানে 8:30টায় টস হয়ে 8 ঘন্টা পর বাংলার সময় 9টায় খেলা শুরু হওয়ার কথা। ওকে, দেখা যাক কি হয়। এই ম্যাচটার জন্য তো অবশ্যই সবাই অনেক মুখিয়ে থাকবে। হোপফুলি আর ডিলে হবে না ম্যাচটা, এটাই হয়তো বা সবার প্রত্যাশা থাকবে। লেটস সি। এবং ম্যাচ মাঠে গড়ালে যাতে পুরো ম্যাচটাই দর্শকরা উপভোগ করতে পারে, কারণ অনেক বেশি টাকা খরচ করে, এবং আজকের দিনে হয়তো সেই টিকিটগুলো যদি কেউ আবারও বিক্রি করে যেটা হয় স্টেডিয়ামে, সেটা তো আরও বেশি বেড়ে যাবে। মানে $1000 দিয়ে টিকিট কেনা মানে তো সেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় অনেক বেশি, $10,000 দিয়েও টিকিট কেটেছে, মানে বাংলাদেশি টাকায় 12 লাখ টাকাও টিকিট কিন্তু কাটা হয়েছে। আনবিলিভেবল, এটাতেই বোঝা যায় আসলে ক্রেজটা কীরকম। সো অফকোর্স ম্যাচটা হোক, সেটাই সবার প্রত্যাশা থাকবে। হোপফুলি ভালো একটা ম্যাচ হবে সেই প্রত্যাশা করছি, অন্তত রাতে যদি আর বৃষ্টি না হয়। এবং 11-এ হয়তো খুব একটা পরিবর্তন টিম ইন্ডিয়া করবে না, কারণ তাদের যে সেট আপ রয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে, এইখানেই তারা ম্যাচ জিতেছে, বেশ ভালো হবে। পাকিস্তানের একটা কনসার্ন রয়েছে যেহেতু তারা ইউএসের সঙ্গে বেশ বাজেভাবে হেরেছে, সুতরাং তারা কিছুটা রদবদল করলেও করতে পারে, হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে এই চাপের ম্যাচটাই তারা বেছে নিতে পারে। পাকিস্তান যেহেতু আনপ্রেডিক্টেবল, এরকম অনেকবারই দেখা গেছে। আমি তো সেটাই বলছিলাম যে পাকিস্তান গতবারেও ঠিক এভাবেই খারাপ শুরুর পরেও একদম চমৎকারভাবে কাম ব্যাক করে ফাইনাল খেলেছে। সো লেটস সি, একেবারে দেখা যাক। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।